আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড। আপনাদের সাথে আজকে শেয়ার করতে নিয়ে আসলাম খুব সুন্দর একটি রেসিপি এবং খুব সুস্বাদু লোভনীয় ফালুদা। এই জন্য আমি নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। আপনারা পাশে দোকানেই পেয়ে যাবেন। আমি ঝটপট রান্নার জন্য আমি নিয়েছি ফালুদা মিক্সটা নিয়ে আসলাম। এটার মূল্য দেওয়া আছে এতে প্যাকেটের গায়ে 120 টাকা। এখন আমি জাল করে নিচ্ছি লিকুইড তরল দুধ। 1.5 লিটার দুধকে আমি জাল করে নিচ্ছি। এটাকে আমি অর্ধেক করে নেব। খুব ভালো মতো জাল করে নিচ্ছি এবং মাঝে মাঝে একটু নেড়েও দিচ্ছি যেন শর্টটা না পড়ে যায়। সাথে আমি অ্যাড করছি ডানো 10 টাকার প্যাকেট যে দুধগুলো, গুঁড়ো দুধ দোকানে পাওয়া যায় 10 টাকা করে প্যাকেট, আমি 3টা দিয়ে দিচ্ছি। এতে কিছুটা ক্রিমি ক্রিমি হবে এবং ঘনত্বটাও অনেক বেশি হবে। একটু জাল করে নিচ্ছি, অনেকটাই জাল করা হয়ে গেছে, অনেকটাই দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে গেছে। আর প্যাকেটের মধ্যে ছিল দুটো জেলো, একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে সবুজ রঙের। আর প্যাকেটের মধ্যে আছে কিছু মিক্স, ফালুদা মিক্স। এখানে আছে চিনি গুঁড়ো করা, তারপর আছে নুডলস, সাথে আছে সাবুদানা। আমি এগুলো সব ঢেলে দিচ্ছি। দুধটা আমার অনেকটাই জাল হয়ে গেছে, এখন সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ জাল করে নেব। আর পাশে আমি এখন একটু জ্যালোগুলো বানিয়ে নিচ্ছি। জ্যালো নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। 1 কাপ নেওয়াতে কিন্তু আমার জ্যালোটা তৈরি ভালো হয়নি এবং জমেনি। আপনারা ট্রাই করবেন অল্প পরিমাণে নেওয়ার জন্য, হাফ কাপ নেওয়ার জন্য। হাফ কাপ নিলে ভালো মতো জমতো। জ্যালোটা জাল করে নিয়ে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর এই সাথে আরেকটা চুলোয় আমি দেখতেই পাচ্ছেন জাল করে নিচ্ছি। আবারও আমি আরেকটা জেলো আমি জমিয়ে নেব, এই জন্য মেজারমেন্ট কাপে পানি দিয়ে দিচ্ছি। এখন সবুজ রঙের জেলোটি দিয়ে দিচ্ছি, জাল করে নেব। 2-3 মিনিট জাল করলেই হয়ে যাবে, বেশি সময় জাল করতে হয় না। জাস্ট একটু ঘনত্ব হলেই ঢেলে সেট করে নিলেই হবে। আপনারা যে বাটিতে সেট করবেন সেটাতে ঢেলে নেবেন। এখন আবারও নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই ক্রিমি এবং ঘনত্বে পরিণত হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এখন খুব বেশি পরিমাণে ঘনত্বে চলে এসেছে এবং এটাকে আমি যখন ফ্রিজে রাখবো তখন আরও বেশি পরিমাণে ঘন হয়ে যাবে। আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো অর্ধেক হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর কিছু কাটা ফল আমি অ্যাড করব, যেমন আঙুর, আপেল এবং সাথে দিয়ে দিচ্ছি কলা। আপনারা চাইলে আরও আপনাদের পছন্দ মতো কিছু ফল অ্যাড করতে পারেন, সাথে আনার, এই টাইপের যা আপনাদের ভালো লাগে, চেরি। এখন আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যখন সাজাবেন তখনও দিতে পারেন, একটু একটু করে বাটিতে দিয়ে ফালুদা মিক্স দিয়ে অ্যাড করতে পারেন। তবে আমি এই ঝামেলায় আর যাচ্ছি না, আমি একসাথেই দিয়ে দিচ্ছি এবং অ্যাড করে নিচ্ছি। এখন আমি খানিকক্ষণ ফ্রিজে রেখে দেব। এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি খানিকটা সময় ফ্রিজে রেখে দেব, ঠিক 2 থেকে 3 ঘন্টা। আর সাথে আমি কিছু বাদাম ক্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে ক্রাশ করে নিতে পারেন, কেটে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন জেলোগুলো আমি নামিয়েছি, কিছুক্ষণ ফ্রিজেও রেখেছিলাম, তবুও জেলোটা ভালো মতো জমেনি, একদম নরম হয়ে গেছে, গলে গলে যাচ্ছে অনেকটা, এমন অবস্থা। তো যে কারণে পানির পরিমাণটা বেশি হয়েছিল এই জন্য এরকম হয়েছে। যদি পানির পরিমাণটা আপনারা হাফ কাপ দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ জমে যাবে। এখন আমি সেট করছি এবং ডেকোরেশনের জন্য তৈরি করছি। বাটিতে ফালুদা নিয়েছি, জেলো দিয়েছি এবং আরও মজা হওয়ার জন্য, মজাদার করার জন্য আমি কিছুটা আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ফালুদা। এভাবে তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।